ও নো, রোমান এটি কি শট দিল! সেই শট। এক পাশে আছে 13 প্রো, আরেক পাশে আছে 12 প্রো। সো তাদেরকে আজকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে যে 12 প্রো এবং 13 প্রোর ভিতরে টোটালি ফাইট চলবে। তাদের দুজনকে একটা গেমিং কাস্টম চ্যালেঞ্জ দেওয়া হবে যে 3টা রাউন্ডের ভিতরে যে 2টা রাউন্ড জিততে পারবে সে কিন্তু পেয়ে যাবে একটা কাপ। আজকের এই ভিডিওতে আইফোন সম্পর্কে অনেক ইনফরমেশন পাবেন, যেমন আমাদের 13 প্রো এই ফোনটি দিয়ে আমরা গেমিং করতে যাচ্ছি যে কত মিনিটে কত পার্সেন্ট ব্যাটারি চার্জ কমে। এখন পর্যন্ত 13 প্রো এই ফোনটির ভিতরে কিন্তু ব্যাটারি চার্জ আছে 91। সো 12 প্রো যে এই ফোনটা 91 পর্যন্ত এখন পর্যন্ত চার্জ আছে। আমরা দুইটা ফোনই কিন্তু 91 দিয়ে গেমিং স্টার্ট করা শুরু করব। এই ফোন কেমন হিটিং হইতেছে গেমিং অবস্থায়, রাফলি যদি আপনি গেমিং করেন ড্রপ করে কিনা, আজকে গেমিং এ তুই কি কাপটা নিতে পারবি কিনা? তোর অবশ্যই আজকে রবিনকে কুপিয়ে দিব, একদম কুপিয়ে দিব। রোমানের মতো প্লেয়ার কোনো ব্যাপার হলো হয়তো রুমে নিয়ে ভইরা দিব, মানে কাস্টম রুম। দুইজনে কিন্তু হাই লেভেলের একটা কনফিডেন্স দেখা যাচ্ছে। সো দেখা যাক আজকে কাস্টমে কে কারে হারায় একটা কাপ নিতে কিন্তু হাইট রয়েছে। সেই কাপটা আমরা জিতার পরে উন্মোচন করব যে তাদেরকে আমরা কি দিব। কনফিডেন্স কেরকম? মুখে বললে তো আর হয় না, মাঠে আসো দেখা। চলুন মাঠে আসা যাক, দেখা যাক কে হারে আর কে জিতে। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। ভরপুর আজকে আমরা একটা ফাইট দেখতে চাই। দুইজন রেডি, ওয়েট 1 গাইস 2 3 স্টার্ট নাও। তো এই মুহূর্তে কিন্তু আমাদের কাস্টমটা শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয় হলো কে কারে হারায়া কে কাপটা নিতে পারে। এবং আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য তাদের দুইজনকে ধন্যবাদ। ওয়েলকাম টু ম্যাজিক টেক এন্ড ট্রেন্ডস। এই ভিডিওতে আমরা এটাও দেখবো যে আইফোন 13 প্রো এবং আইফোন 12 প্রো দুই পাশে দুইটা ফোন আছে। তো গেমিং অবস্থায় কত মিনিটে কত পার্সেন্ট করে ব্যাটারি চার্জ কমে। তো এখন থেকে টাইমার অন করা হলো। 1 ঘন্টা রাফলি গেমিং করলে আইফোনে কত পার্সেন্ট ব্যাটারি চার্জ কমে। ভরপুর ফাইট চলতেছে। গেমিং তো দর্শকরা দেখতেই পারতেছে যে গেমিং অবস্থায় আপনারা কিরকম পারফরমেন্স করতেছেন। একটা কাপ নেওয়ার জন্য কতটুকু চেষ্টা কে করতে পারবেন লাস্ট পর্যন্ত। একটা উইনার আমরা সিলেকশন করব। এই গেমিং শেষ করার পর কোন ফোনটা সবচেয়ে বেশি পার্সেন্টেজ দিয়ে আগায় আছে। আমরা কিন্তু শুরু করছিলাম 91 ব্যাটারি হেলথ থেকে। আইফোন 13 প্রো এবং আইফোন 12 প্রো দুইটাই কিন্তু 85 ব্যাটারি পার্সেন্টেজ আছে এখন পর্যন্ত। তো আমরা লাস্ট পর্যন্ত দেখবো যে কোন ফোনের ব্যাটারিটা লাস্ট পর্যন্ত গেমিং শেষ করে সবচেয়ে বেশি পার্সেন্টেজ আগায় আছে, 13 প্রো নাকি 12 প্রো। সো এটা একটা টেস্ট হবে। আর তাদের একটা কাস্টম চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। তারা কাস্টম চ্যালেঞ্জের ভিতরে জিতে উইনার সিলেকশন হবে। তাদের মধ্যে কিন্তু ভরপুর ফাইট দেখতেছে। এখন পর্যন্ত কিন্তু 2 রাউন্ড শেষ। রোমান 1 রবিনো 1। তাদের মাঝে ভরপুর একটা উন্মোচনা কাজ করতেছে এবং তারা কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে। ওদেরকে কিন্তু দেওয়া হয়েছে বেস ভেরিয়েন্ট, দুইটা বেস ভেরিয়েন্ট, একটা হলো 13 প্রো আর একটা হলো 12 প্রো। সো 13 প্রো আর 12 প্রো এর আগে কখনো তারা আইফোনে ওইভাবে গেমিং করা হয় না, সবসময় অ্যান্ড্রয়েড দিয়ে গেমিং করা হয়েছে। সো আজকে 13 প্রো এবং 12 প্রো আইফোনে দেওয়ার উদ্দেশ্য হলো তাদের মুভমেন্ট হারাই গেছে গা, যাতে দুইজনের মুভমেন্ট একই রকম হয়। এখন পর্যন্ত 13টা রাউন্ডের ভিতরে 3টা রাউন্ড খেলা শেষ হয়ে গেছে। রবিন 2 রোমান 1 আর 10টা রাউন্ড আছে। 10টা রাউন্ডের ভিতরে কে সবচেয়ে বেশি স্কোর নিতে পারে এটা দেখার বিষয়। রোমানের হেলথ কমতে দেখলাম, তো রবিনের হেলথ মোটামুটি এখন পর্যন্ত কত আছে? 95 এর মতো আছে। 95 রোমান মিডকেট গেছে। অড লাইফ একটু কমে আছে, একটু দেখ ওর লাইফটা। রবিন 3 রোমান 1 আর 9টা রাউন্ড আছে। 9টা রাউন্ডের ভিতরে সবচেয়ে বেশি স্কোর কে করতে পারে? রবিনই ভালো একটা স্কোর করতেছে। সো আরেকটা জিনিস হলে কি জানেন, যে রোমান কিন্তু এখন পর্যন্ত ওর স্কিলটা দেখায় না। একটু পরে যখন ওর স্কিলটা দেখাবে তখন হয়তো বা রবিনের খাওয়া নাও থাকতে পারে। মামা কথা কি সত্যি কইছি? বুঝলাম না তো, কনফিডেন্স কই গেল গা রোমান? হ্যাঁ কনফিডেন্স কই গেল গা? ওয়েট এন্ড সি ব্রো, ওয়েট এন্ড সি। রোমান ওয়েট এন্ড সি, অপেক্ষা করতে বলছি। সো অপেক্ষা আমরা করে দেখি যে রোমান আসলে অপেক্ষার ফল কি নিয়ে আসতে পারে। সো রবিনের দেখতেছি যে রবিন নীরবতায় কাজ করতেছে। রবিন নীরবতা একটা সম্মতির লক্ষণ এরকম কিছু একটা করতে যাইছে। সো রোমানও চুপচাপ আছে, রোমানও কোনো কথা বলতেছে না। মাঝখান থেকে আমি তাদের দুইজনের অনুভূতি এবং বর্তমান অবস্থা জানাইতেছি। ও নো, রোমান এটি কি শট দিল! সেই শট। রোমান কিন্তু অপেক্ষার ফল যে আসলে মিষ্টি হয়, সে যে নীরবতাতে খেলতেছে এটা আসলে রোমান প্রমাণ করে দিল। রবিন 3 রোমান 2। হ্যাঁ, আরো 5টা রাউন্ড নিতে হবে। রোমান যদি আরো 5টা রাউন্ড নিতে পারে তাহলে কিন্তু রোমান জিততে পারবে। আর রবিন কিন্তু রোমানের থেকে একটু আগায় আছে। সো দেখা যাক আসলে যে জিতার ইচ্ছাটা কার বেশি এবং ফাইট করে আসলে জিততে পারে কে। 13 প্রো কিন্তু 81 আছে আর 12 প্রো কিন্তু 81 আছে। দুইটা সেম পার্সেন্টেজ আমরা কিন্তু দেখতেছি। এখন পর্যন্ত 9 মিনিট 7 সেকেন্ড চলতেছে তাদের কাস্টম গেমিং চলতেছে। সো আইফোন 13 প্রো হচ্ছে কিন্তু আইফোন 12 প্রোটা ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে একটু কমায় থাকার কথা, তারপরে কিন্তু তারা দুইজন সেম ফাইট করে যাইতেছে। রবিন কিন্তু আরেকটা রাউন্ড আগে গেল গা। রবিনের স্কোর হলো 4 আর রোমানের স্কোর হলো 2। সো হিটিং কিরকম হইতেছে? মোটামুটি আমরা একটু হাত দিয়ে দেখি।
দুইটা ফোন হিটিং মোটামুটি কাছাকাছি। আর আইফোন 12 প্রোর ব্যাটারি এমপিআরও কিন্তু 13 প্রো চেয়ে কম। আইফোন 12 প্রোটা ব্যাকআপটা একটু কম থাকার কথা, আর 13 প্রোটা একটু বেশি থাকার কথা। সো এই মুহূর্তে আমরা বুঝতে পারতেছি না যে আসলে কোনো ফোন ব্যাটারি বুস্ট করা আছে কিনা, আর কোনো ফোন ব্যাটারি অথেন্টিক আছে কিনা। যদি দেখি যে 12 প্রো আর 13 প্রো ব্যাটারি সিমিলার পার্সেন্টেজ কমছে খেলার শেষে, তাহলে আমরা বুঝতে পারবো যে অবশ্যই 13 প্রোটা একটু বুস্ট করা হইতে পারে। আর রোমান কিন্তু আর একটু চাপে পড়ে গেল বর্তমানে 5/2। সো রোমান কিন্তু অনেকটা চাপে পড়ে গেল আর জিতাটা। সো তারপরে রোমান কিন্তু ভালো খেলতেছে। রবিনকে হারানোর জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা হয়েছে। রোমানকে কিন্তু 13 প্রো দেওয়া হয়েছে, আর 13 প্রো আর 12 প্রো। রোমান আরেক রাউন্ড হেরে গেল, আরেকটা স্কোর। সো রবিন কিন্তু এই মুহূর্তে 6, রোমান 2। সো রোমানের জিতাটা এই মুহূর্তে খুব টাফ, অসম্ভবই বলা যায়। সো এই রাউন্ড কিন্তু রবিন জিতার সম্ভাবনাটাই আমরা বেশি দেখতেছি। আমাদের দুটো করছি, রবিন কিন্তু এই মুহূর্তে উইনার। একটা ম্যাচ কিন্তু রবিন উইনার হয়ে গেছে ভাই। রবিন একটা ম্যাচ কিন্তু উইনার। রোমান একটু চাপে পড়ে গেল, তারপরেও আমরা দ্বিতীয় ম্যাচ দেখতে চাই যে দ্বিতীয় ম্যাচটা রোমান কি করে। রবিন উইনার, একটা ম্যাচ রবিন উইনার। রোমানের হাতে আর দুইটা ম্যাচ আছে, দুইটা ম্যাচের ভিতরে কিন্তু দুইটা ম্যাচই জিততে হবে। সো এই জায়গা থেকে রবিন একটু আগায় আছে, রোমান একটু চাপে পড়ে গেছে, সমস্যা নাই। রোমান নীরবতা কি আরো বেটার কিছু আনবে আমরা আশা করা যাই। হ্যাঁ, নীরবতা বেটার কিছু আনবে আমরা আশা করে যাইতেছি। তারপরে রবিন কিন্তু এক ম্যাচ জিতে আরো ভালো একটা উন্মোচনের কাজ করতেছে রবিনের। 19 মিনিট গেম প্লে করার পর কিন্তু আমাদের 77% দুইটা ফোনে সেম চার্জ আছে। তো আইফোন 13টা এক্সপেক্টেড করছিলাম যে এর চেয়ে বেশি পার্সেন্টেজ থাকার কথা, তারপরে কিন্তু দুইটা সিমিলার পারফরমেন্স করে যাইতেছে। সো আমরা দ্বিতীয় রাউন্ড আবার আয়োজন করতেছি, যে দ্বিতীয় রাউন্ডের ভিতরে কে জিতে কে হারে আমরা এটা দেখার বিষয়। সো শুরু করা যাক। রেডি, 1 2 3 স্টার্ট। এখন শুরু হয়ে গেছে আমাদের দ্বিতীয় টুর্নামেন্ট। দেখা যাক দ্বিতীয় টুর্নামেন্টটার ভিতরে কে হারে কে জিতে। সো রোমানের এবার কনফিডেন্সটা আরেকটু ভালো কিছু দেখতে চাই। রোমানের কাছ থেকে আমরা একটা ভালো একটা আউটপুট দেখতে চাই। রবিনের কাছ থেকে তো আমরা মোটামুটি ভালো আউটপুট পাইতেছি। রোমানের ভালো আউটপুটের জন্য রোমানের 13 প্রো দেওয়া হয়েছে, রবিনের 12 প্রো দেওয়া হয়েছে। 12 প্রো যদি লাস্ট পর্যন্ত ব্যাটারি চার্জে না থাকতে পারে, তাহলে কিন্তু 12 প্রোটা আমরা উইনার হিসেবে সিলেকশন করবো না। কাস্টমে যদি রবিন জিতে, তাহলে রবিনকে কিন্তু আমরা কাস্টমে উইনার সিলেকশন করবো, আর 13 প্রোকে আমরা উইনার সিলেকশন করাবো ফোন হিসেবে, যে সবচেয়ে বেশি চার্জে কে আগায় আছে। সো এই জায়গাতে আমরা দেখতেছি কিন্তু দুইটা ফোনই সিমিলার পারফরমেন্স করে যাইতেছে, যে 77% পর্যন্ত এখন পর্যন্ত দুইটা ফোনে চার্জ আছে। সো আমরা 91 থেকে শুরু করছিলাম, 91 থেকে শুরু করে এখন পর্যন্ত 77 পর্যন্ত চার্জ আছে দুইটা ফোনে। এখন কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ড আবারও শুরু করেছি। দ্বিতীয় রাউন্ডে দেখার বিষয় হলো দ্বিতীয় রাউন্ডে সবচেয়ে ভালো একটা কে আউটপুট দিতে পারে। সো দুইজনের পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালো, সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করতেছি। গেম প্লেগুলো পর্যবেক্ষণ করা যাক। রবিন উইন, ফার্স্ট রাউন্ড কিন্তু রবিন উইন হয়ে গেছে, আর রোমান 0 এখন পর্যন্ত। সো আশা করা যাইতেছে রোমান এই ম্যাচটা রিকভারি করে ফেলবে। ও হেডশট, পাক্কা হেডশট। রোমান ভালো গেছে, রোমান কিন্তু হেডশট একটা রবিনে দিয়ে দিছে। এখন 1-1 ভাই, বুঝছি ভাই, আপনি গেম প্লে করেন, কোনো বিগ ফ্যান টিক ফ্যান নাই, খেলার পরে দেখা যাবে। হ্যাঁ, কে কারে সান্ত্বনা দেয় তখন আপনারা সান্ত্বনা দিন ভাই, এখন আপনারা গেম প্লের ভিতরে থাকেন। এখন পর্যন্ত রোমান 2 আর রবিন 1। তো এই ম্যাচে দেখা যাচ্ছে যে রোমান কিন্তু রবিনকে ভালো একটা চাপে ফেলাই দিছে। রবিন কিন্তু মোটামুটি একটা চাপে পড়ে গেছে। রবিন কি এই ম্যাচটা মোটামুটি রিকভার করতে পারবে কিনা, কতটুকু রিকভার করতে পারবে আমরা খেলা মাঝখানে দেখতে পারবো। কিন্তু রোমান দেখাই দিতেছে। তো মেহেদি টেক চেঞ্জের তরফ থেকে 7 আগস্ট 2026 আজকে আমাদের টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। টুর্নামেন্টের বিজয়কে আজকে আমরা একটা উপহার দিব মেহেদি টেক চেঞ্জের পক্ষ থেকে। তো অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিও কন্টিনিউ করবেন যে কে এই টুর্নামেন্টের বিজয় হতে পারে। রোমান কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখালো এই ম্যাচে। এই রাউন্ডে রবিনের চেয়ে রোমান কিন্তু আগায় গেছে, রোমান 3 আর রবিন 1। এই রাউন্ডটা যদি রোমান জিততে পারে তাহলে দুইজনের ভিতরে ড। আর যদি রবিন এই ম্যাচটা জিতে যায় তাহলে উইনার হয়ে যাবে প্রায় রবিন। সো আমরা চাচ্ছি না যে এখনই উইনার সিলেকশন আমরা করে ফেলি, আমরা চাচ্ছি যে আমাদের ম্যাচ 3টাই আসলে ম্যাচ 3টাই করার জন্য। সো এই ম্যাচে যদি রবিন জিতে ফেলে তাহলে কিন্তু প্রায় উইনার সিলেকশন হয়ে যাবে। তারপর তো 3টা অবশ্যই হবে 1/4। হ্যাঁ, রোমান কিন্তু অনেকটা আগায় গেছে, রবিনকে ভালো একটা চাপে ফেলাই দিছে। রবিন এখন দেখার বিষয় হলো যে কতটুকু এই চাপটা কোলায় উঠে নিজেকে রিকভার করতে পারে এই জায়গাতে। তো রবিন কি কোনটা নিতেছ না, থাক না, এগুলা না কই আমরা। হ্যাঁ, এগুলা করার কারণে কিন্তু এর আগে একটু সংঘর্ষ হয়ে গেছিল আমার সাথে প্রায় ওদের দুইজনের, যে আমরা তাদের বর্তমান অবস্থা জানাই দিছিলাম একজন অন্যজনকে। হ্যাঁ, এগুলা কিন্তু দুর্নীতি পুরাটাই মুক্ত খেলা হইতেছে। আমি চাইতেছি না যে দুর্নীতি করার জন্য, কিন্তু মাঝে মাঝে একটু ওদের গেম প্লেগুলো দেখে আমরা একটু মানে আপনাদেরকে বলার জন্য তাদের গেম প্লে বর্তমান মুভমেন্টগুলো বলে ফেলি, যার কারণে একজন অন্যজনকে শুনে ফেলে। হ্যাঁ, এটা আসলে মুখ্য বিষয় না। এখন পর্যন্ত 8 মিনিট 14 সেকেন্ড চলতেছে। সো 8 মিনিট 14 সেকেন্ডে এখন পর্যন্ত ব্যাটারি চার্জ কত পার্সেন্ট আছে যদি আমাদেরকে একটু দেখে জানাতে ভালো পরে বলবো ভাই। তো এখন 72
ওই নো, এটা কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব ভাই? 13 প্রো আর 12 প্রো 3% সেম কমতেছে। আচ্ছা, এটা কি তুই ইচ্ছা করে হাঁটতেছ? হ্যাঁ, এর আগের রাউন্ড তুই এত ভালো খেললি, ওরে চাপে দিয়ে দিলি, এই রাউন্ডটা তুই এরকম করতেছিস, বুঝলাম না। ইচ্ছা করে না আসলে রোমান জিতে নিতেছে। এই যে কিন্তু রোমান আসলে নিজের চেষ্টায় অর্জন করে নিছে। রবিন কিন্তু সাইডে খেলে নাই বা এরকম কোনো কিছু না। হ্যাঁ, কারণ একটা কাপ, এটা আসলে সম্মাননা পাওয়ার জন্য দুইজনই সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছে। 10 মিনিট 25 সেকেন্ডের মতো চলে গেছে। সো এই জায়গা থেকে আমরা যখন গেম প্লেটা করি তখন আমাদের ব্যাটারি চার্জ ছিল 77। এখন পর্যন্ত আমরা দেখলাম ব্যাটারি চার্জ হলো প্রায় 71-72-এর মতো। 10 মিনিটে আমাদের 5% ব্যাটারি চার্জ চলে গেছে। সো 2 মিনিটে 1% করে ব্যাটারি চার্জ কমতেছে দুইটা 13 প্রো এবং 12 প্রো, এই দুইটা ফোনই। সো এই জায়গা থেকে আমরা 13 প্রোটার এক্সপেক্টেড করছিলাম যে এর চেয়ে ভালো একটা চার্জিং ব্যাকআপ পাবো। সো 13 প্রো কিন্তু এর চেয়ে ভালো একটা চার্জিং ব্যাকআপ আমরা পাইনি। 12 প্রোটা আমরা মোটামুটি ওই হিসেবে ভালো একটা চার্জিং ব্যাকআপ পাইতেছি। সো এই জায়গা থেকে রোমান আসলে ভালো খেলতেছে, এই ম্যাচটা আসলে ভালো খেলছে। আগে দেখি চান্স দিয়েছিলেন ভাই। রোমান কি আসলে চান্স দিছিল রবিন রে, না রবিন চান্স দিতেছে এই ম্যাচ রোমান রে? আসলে লাস্ট পর্যন্ত লাস্ট ম্যাচটা দেখতে পাবো আমরা কে কারে চান্স দিছিল আর কে সর্বোচ্চ ফাইট করে যাইতে পারে। যদি এই ম্যাচটা জিত, রোমান কিন্তু উইন। দ্বিতীয় ম্যাচে রোমান উইন, প্রথম ম্যাচে হয়েছিল রবিন উইন। সো এই জায়গা থেকে 13 প্রো দিয়ে রোমান ভালো একটা গেম প্লে করছে দ্বিতীয় রাউন্ডে। এখন তৃতীয় রাউন্ডে আমরা যেটা ফাইনাল রাউন্ড ধরবো, সেই ফাইনাল রাউন্ডে কে বিজয় হয়ে উঠে এটা আসলে দেখার বিষয়। বলতে ভাই পিছনে বৃষ্টি শুরু হয়ে গেছে। সো বৃষ্টির মধ্যেও আমরা গেম প্লে করবো। আমরা এই মুহূর্তে কিন্তু লাস্ট ফাইনাল ম্যাচে চলে গেছি। 2টা রাউন্ড হয়েছে আমাদের এখন পর্যন্ত। 2টা রাউন্ডের ভিতরে রবিন একটা জিতছে আর রোমান একটা জিতছে। ভাই আপনার কনফিডেন্স কি লো? আপনি কিন্তু প্রথম রাউন্ডে বলছিলেন যে দ্বিতীয় ওয়েট তো আমরা করতেই আছি দেখার জন্য। ভাই আপনার কনফিডেন্স কিরকম লাস্ট রাউন্ডে? এটা কিন্তু লাস্ট রাউন্ড দেখা যাবে। হ্যাঁ, এখন পর্যন্ত ব্যাটারি চার্জ আছে। সো এটাতে কত % ব্যাটারি চার্জ আছে? 68। আর এটাতে ব্যাটারি এখন পর্যন্ত চার্জ আছে কত? 68। মানে শুরু করছিলাম আমরা যে 91 থেকে গেম প্লে শুরু করছিলাম, এখন পর্যন্ত 68 দুইটাতে, আইফোন 13 প্রো এবং আইফোন 12 প্রো দুইটাতে কিন্তু আমরা 68। এটাই লাস্ট আর ফাইনাল ম্যাচ আমাদের কি হয়, দেখা যাক কি হয়। এটাই আমাদের ফাইনাল রাউন্ড আসলে আমাদের কে বিজয়ী হয়। সো এই জায়গা থেকে কাস্টম বিজয় হওয়ার পরেও কিন্তু আমরা আরেকটা বিজয়ী ঘোষণা করব, সেটা হলো ফোন। দুইটা ফোন আমরা চাইছিলাম যে হয়তো বা 12 প্রোটা হারবে এই গেম প্লেতে। সো এই জায়গা থেকে দেখতেছি 12 প্রোটা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছে। আর 13 প্রোটা এক্সপেক্টেড ছিলাম না যে এরকমভাবে চার্জ ড্রেন করবো। সো 12 প্রোর চেয়ে কিন্তু 13 প্রোর চার্জিং ব্যাকআপটা আমরা ভাবছিলাম একটু বেশি হবে। আজকের এই ফ্রি ফায়ার টুর্নামেন্ট আয়োজন করতে সাহায্য করেছে আমাদের শেরপুর নেক্সটেল থেকে। সো শেরপুর নেক্সটেলকে আমরা ধন্যবাদ জানাই। শেরপুর নেক্সটেল থেকে যদি আপনি কোনো পণ্য নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া এই কুপনটা ইউজ করুন। কুপনটা ইউজ করলে কিন্তু আপনার জন্য রয়েছে বিশেষ একটা ডিসকাউন্টটা মিস না করতে চাইলে আপনি কিন্তু যোগাযোগ করেন অবশ্যই শেরপুর নেক্সটেলের সাথে, কারণ শেরপুর নেক্সটেলের ভিতরে সবচেয়ে চিপ রেটে ভালো কিছু কালেকশন আমরা পাবো। এবং আপনি যদি নেক্সটেলের ওয়েবসাইট ভিজিট করতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে নেক্সটেলের ওয়েবসাইট দেওয়া রইলো, আপনি চাইলে নেক্সটেলের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ধন্যবাদ নেক্সটেলকে আজকে এত সুন্দর একটা ফ্রি ফায়ার টুর্নামেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। লাস্ট রাউন্ডের ভিতরে কিন্তু ইতিমধ্যে রোমান একটা ম্যাচ নিয়ে নিছে। হতে পারে এই ম্যাচ কিন্তু আমরা দেখতেছি যে পুরোপুরি তারা নিজের সর্বোচ্চটা দিয়ে বিজয় হওয়ার জন্য চেষ্টা করতেছে। সো রবিনও কিন্তু এই ম্যাচ কেউ কাউরে ছাড় দিবে না, এর আগেও কিন্তু ছাড় দেওয়া হয় নাই। সবাই সবার নিজস্ব ভালো একটা পারফরমেন্স দেখাইতে পারছে। সো এই ম্যাচটা আরও রোমাঞ্চকর আমরা কিছু দেখতে পাইতেছি। সো দুজনের ফাইট কিন্তু মোটামুটি ভালো একটা ফাইট চলতেছে, প্রো লেভেলে একটা গেমিং চলতেছে। তারা গেমিং করে 2021 সাল থেকে আজকে হলো 2026 সাল। এর মাঝখানে অনেক সময় গেছে গেমিং করা হয়েছে, অনেক সময় গেছে গেমিং করা হয়নি। তারপরেও আজকে যে পারফরমেন্সটা দেখাইতেছে তারা আমাদেরকে উপহার দিতে পারছে। ধন্যবাদ জানাই রোমান এবং রবিনকে আজকের এই টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করার জন্য। এবং তো এই মুহূর্তে কিন্তু আরেকটা রাউন্ড হয়ে গেছে, রবিন 1 আর রোমান 1। সো তাদের কিন্তু দুইজনের ভিতরে আমরা হাড্ডাহাড্ডি লড়াই চলতে দেখতেছি। রবিন এবং রোমানের ভিতরে সুন্দর হাড্ডাহাড্ডি লড়াই। সো 1-1 তারা এর আগের শুরুর ম্যাচটা কিন্তু রবিন ভালো খেলছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচটা কিন্তু রোমান ভালো খেলছিল। সো এই ম্যাচটা দেখা যাইতেছে তারা দুইজনেই ভালো খেলতেছে। অনেস্টলি তারা দুইজনে ভালো একটা গেম প্লে দিতেছে আমাদেরকে। সো এই মুহূর্তে তাদের ফাইটগুলো খুবই সুন্দর। আমাদের লাস্ট ম্যাচের পরে কিন্তু আমরা অবশ্যই এই উইনার সিলেকশন করব যে কে হবে আজকে এই গেম প্লের উইনার। সো গেম প্লের উইনার কে হবে আসলে আমরা বলা যাইতেছে না। সো এটা লাস্টে আমরা বুঝতে পারবো যে গেম প্লে উইনারটা কে। সো এই ম্যাচটা দুর্দান্ত, বাকি দুইটা ম্যাচের চেয়ে এই ম্যাচটা দুর্দান্ত ছিল। বাকি দুইটা ম্যাচ যাই হোক তাদের মুভমেন্টে একটুখানি
আনইজি ফিল হইতেছিল, কিন্তু মোটামুটিভাবে দুইজনে কিন্তু এখন আয়ত্ত করে নিছে টুর্নামেন্টে। রবিন এখন স্কোর 2-এতে আছে, রুমান এখন স্কোর 1-এ আছে। সো আমরা 3টে ম্যাচ কিন্তু চলে গেছে, আর আছে 10টা ম্যাচের মতো। 10টা ম্যাচের ভিতরে কে উইনার হইতে পারে এটা হলো দেখার বিষয়। সো রুমান কিন্তু একটু চাপে পড়ে গেল গা। তো এটা অপশন আছে এখন রিকভার করে নেওয়ার জন্য রুমানের। দুইজনে কিন্তু এখন স্কোর 2-2-তে আছে, রবিনও স্কোর 2-তে আছে, রুমান স্কোর 2-তে আছে। তো আমাদের কিন্তু 4টা ম্যাচ চলে গেছে, 4টা ম্যাচ, এখন আরও 9টা ম্যাচ আছে। সো 9টা ম্যাচের ভিতরে সবচেয়ে বেশি স্কোর কে নিতে পারবে, চিনায় নিতে পারবে, এটা হলো দেখার বিষয়। সো আপনারা লাস্ট পর্যন্ত দেখতে পারতেছেন এখন পর্যন্ত তাদের মুভমেন্টগুলোকে, ভালো খেলতেছে কে খারাপ খেলতেছে। হ্যাঁ, তারা কিন্তু কোনো প্রকার আনসার দিতেছে না, খালি আমাদেরকে বলতেছে যে ওয়েট অ্যান্ড সি। হ্যাঁ, রবিন বলতেছে ওয়েট ব্রো, রোমান বলতেছে ওয়েট অ্যান্ড সি। সো লাস্ট পর্যন্ত বিজয়টা আমরা দেখি কি হয়। সো রোমান কিন্তু আরও একটু ম্যাচ আগাই গেল গা, রোমান কিন্তু স্কোর 3-তে চলে গেছে আর রবিন স্কোর 2। রবিন কিন্তু এখন বর্তমানে একটু চাপে পড়ে গেছে গা, রোমান 3টা স্কোর হারাই ফেলছে, রবিন 2টা রোমানকে হারাইছে। সো এই জায়গা থেকে রবিনের কনফিডেন্স এখন হারায় নাই। রবিন বলতেছে যে রবিন জিতবে, লাস্ট পর্যন্ত কে বিজয়ী হয় এটা দেখার বিষয়। সো এই পর্যন্ত রোমান এই প্রথম ম্যাচটা খারাপ খেললেও কিন্তু দ্বিতীয় ম্যাচগুলো রোমান ভালো একটা পারফরমেন্স দিয়েছে, আর রবিন বরাবরই তার নিজস্ব জায়গা থেকে স্টেবল খেলার চেষ্টা করতেছে। সো রোমান কম বেশি ভালো খারাপ সব কিছু মিলিয়ে খেলতেছে, রবিন কিন্তু মোটামুটি স্টেবল ওর নিজস্ব পারফরমেন্স যেটা আছে নিজস্ব পারফরমেন্স দিয়ে যেতেছে। রোমান স্কোর 4, রবিন স্কোর 2। রোমান কিন্তু রবিনের চেয়ে আরও এক ধাপ আগাই গেল গা, ডাবল আগাই গেছে গা। হ্যাঁ, সো এই জায়গা থেকে রবিন কিন্তু আরেকটু চাপে পড়ে গেল গা। সো মামা, তুমি কি আসলে চাপে পড়ে গেছো গা? না, রবিন কিন্তু এখন আসলে চাপে পড়ে নাই। সো ওর কাছে এখনো ওই সময় বলতেছি লাস্ট পর্যন্ত কে বিজয় হয় এটা দেখার বিষয়। সো রোমান, তুমি তো মোটামুটি ভালো একটা স্কোর আগে গেছো রবিনের চেয়ে। সো কি বলতে চাও, রবিনকে কি আরো কোনো ম্যাচ নিতে পারবে? মনে হয় না, আশা করি না। রোমান বলতেছে আশা করি না, রবিন আর কোনো ম্যাচ নিতে পারবে না, কিন্তু রবিনের ফুল কনফিডেন্স যে আমি আরো ম্যাচ নিব। সো এখন দেখার বিষয়, এটা টোটালি টান উত্তেজনা চলতেছে যে কে আসলে এই বিজয়টা হতে পারে। আসলে কিন্তু নিজের প্রোটেক্ট করার জন্য চেষ্টা করতেছে। সো রবিন কিন্তু রোমান একটু আক্রমণ করছে এই ম্যাচে, সো এটা কোনো ফ্যাক্ট না। সো তারপরে রবিন রোমানের একটু আক্রমণ করে যাইতেছে, রোমান নিজের প্রোটেক্টিভ করার চেষ্টা করতেছে। সো লাস্ট পর্যন্ত এখন দেখা যাক যে কোন পর্যন্ত কে বিজয় হতে পারে। সো রবিন মামা, তুমি কি কও? ওয়েট, রবিনের মুখ থেকে আমরা এখন ওয়েট শুনতে পাচ্ছি, মোটামুটি ভালো একটা টান উত্তেজনা আছে, আমরা হিটিংও দেখতে পারতেছি না। আচ্ছা, সমস্যা নাই, এই জায়গা থেকে রোমান এবং রবিন দুজনে নিজস্ব জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে। রোমান কিন্তু এক ম্যাচ হারিয়ে গেল গা। হ্যাঁ, এখন স্কোর দাঁড়াইতেছে বর্তমানে 4, এখন স্কোর দাঁড়াইতেছে বর্তমানে 4 এবং 3-4, ঠিক আছে। রোমানের 4, রবিনের 3। সো রোমান কিন্তু রবিন একটু পরিমাণও ছাড় দিতেছে না, রবিন কিন্তু রোমানের একটু পরিমাণ ছাড় দিতেছে না। তো লাস্ট ম্যাচ আসলে কিরকম হবে এক্সপেক্টেড ছিলাম না আমরা এরকম একটা অবস্থা দেখার জন্য। আমরা হয়তো ভাবছিলাম যে রবিনই মোটামুটি একটা ভালো স্কোর নিবে। আমরা তাদেরকে গেম প্লে দেখি কি অবস্থা হয়। সো আরও একটা ম্যাচ স্কোর অনুষ্ঠিত হইলো। সো এই ম্যাচে দেখার বিষয় হলো যে কে জিততে পারে। সো এই ম্যাচে যদি কেউ জিতে ফেলে, রোমান যদি 5 হয়ে যায়, তাহলে কিন্তু রবিন একটু চাপে পড়ে যাবে। আর রবিন যদি এই ম্যাচটা নিতে পারে, তাহলে রবিনের কাছে জিতার একটু আশা থাকবে, অপশন থাকবে। সো এই ম্যাচটা রবিন চাচ্ছে না যে রোমানকে কোনোভাবে এই ম্যাচটা নিয়ে নিক, সো রোমানও চাচ্ছে না যে রবিন এই ম্যাচটা নিয়ে নিক। সো তারপর দেখার বিষয় হলো যে তারা কতটুকু ফাইট করে নিজেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করতে পারে আমাদের মাঝে। সো তাদের দুজনে ফাইট মোটামুটি ভালো একটা ফাইট দেখতেছি আমরা। হ্যাঁ, রবিন কিন্তু রোমানকে ভালো একটা আক্রমণ করে দিল, রবিন রোমানকে ভালো একটা আক্রমণ করে দিয়ে রাউন্ডও নিয়ে নিচ্ছে। 4-4 বর্তমানে স্কোর আছে 4-4। এই আমাদের 8টা রাউন্ড অনুষ্ঠিত হয়ে গেছে। সো আর কিছু রাউন্ড আছে আমাদের হাতে। সো কিছু রাউন্ডের ভিতরে যে আসলে বিজয়ী হইতে পারবে, আমাদের আরও 5টা রাউন্ড আছে। সো 5টা রাউন্ডের ভিতরে যে 5টা রাউন্ডে সবচেয়ে বেশি স্কোর নিতে পারবে সে হবে আজকের আমাদের বিজয়ী। তো বিজয়ী ঘোষণা করা হবে। এখন দেখার বিষয় হলো যে 5টা রাউন্ডের ভিতরে সবচেয়ে ভালো কে পারফরমেন্স দিতে পারে। এই জায়গায় কিন্তু তারা হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিল। একটু আগে রবিন কিন্তু একটু চাপে পড়ে গেছিলো যে আসলে জিতে পারবে কি না। হ্যাঁ, ওই জায়গা থেকে রবিন কিন্তু এখন আরেকটা রাউন্ড নিয়ে নিছে, 2টা রাউন্ড নিয়ে নিছে। রবিনের স্কোর এখন 4 আর রোমানের স্কোরও 4। রোমান কিন্তু আরেকটা ম্যাচ নিয়ে নিছে, রোমানের কিন্তু এখন কনফিডেন্স আরও বেড়ে গেল। সো রবিনের চাপে পড়ে গেল আর রবিন যে আসলে লাস্ট ম্যাচগুলো রিকভার করে নিতে পারবে কিনা। সো এই জায়গা থেকে রবিনের কনফিডেন্সও ভালো। মামা, লাস্ট ম্যাচ কি হবে? নেট ভালো না, আমাদের নেট তো স্পন্সর করে নিয়ে, আমরা 2টা সিম লাগাই দিয়েছি, সিম দিয়ে চলতেছে। আমরা কি নেট দিছি?
হ্যাঁ আমরা কিন্তু রেকর্ড আছে উপরে মামা হারলে অনেক অনেক কিছুই বলে নাসপার নাম্বারে উড়ানোর দোষ আমরা কি এটা ধরে নিবো মোটামুটি চাপে আছে একটু রবিন সো রবিন কিন্তু নিজের রিকভার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে যে রবিন নিজের কতটুকু রিকভার করতে পারবে সো রুমানও এই জায়গা থেকে ভালো একটা পারফরমেন্স দিতেছে তার নিজের সর্বোচ্চ দিয়ে রুমান একটা ভালো পারফরমেন্স দিতেছে সো রবিন কিন্তু রুমানে আবারও একটা ফাইটে নিয়ে গেছে রুমানের একটু হেলথ কমে গেছে সো রুমান একটু চাপে পড়ে গেছে এই রাউন্ডটা কিন্তু রবিনও নিয়ে নিল আইফোনে কিন্তু আমরা একটা টেস্ট করতেছিলাম সবার লাস্টে কোন ফোনটা চার্জ ধরে রাখে নিজেরে তো এই জায়গা থেকে কিন্তু আমরা 13 প্রোকে দেখলাম একটু আগায় আছে চার্জিং ব্যাকআপ দিয়ে তো 12 প্রো কিন্তু একটু পিছিয়ে গেছে 61 এবং 13 প্রো কিন্তু 62 আমরা দুইটা হাড্ডাহাড্ডি লড়াই করতেছে ফোন এবং আমাদের দুইটা ফাইটার গেম প্লে করতেছে তারাও কিন্তু মোটামুটি ভালো একটা হাড্ডাহাড্ডি লড়াই করতেছে তো দেখার বিষয় হলো যে গেম প্লেতে লাস্ট পর্যন্ত কে জিতে রুমান কিন্তু আরেকটা ম্যাচ নিয়ে নিছে 6-5 তো এই জায়গা থেকে রুমানের কনফিডেন্সটা কিন্তু আরও বেড়ে গেল রুমান কিন্তু জিতার সম্ভাবনাটা আরও অনেকটাই গভীর হয়ে গেল সো এই জায়গা থেকে রুমান যদি আরেকটা ম্যাচ নিতে পারে সো আজকের ফাইনাল ম্যাচে রুমান একটা বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে আর রবিনকে রুমান দিব সান্ত্বনা পুরস্কার রবিনও এই জায়গা থেকে ভালো একটা পারফরমেন্স করতেছে সো সত্যি অ্যামেজিং পারফরমেন্স চলতেছে দুইজনের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই টোটালি হাড্ডাহাড্ডি লড়াই ও নো দুইজনেরই কিন্তু ড্যামেজ হয়েছে হালকা রবিন একটু কম রোমান একটু বেশি সো এই জায়গা থেকে এটা বলাও ঠিক না আপনাদের জন্য একমাত্র বললাম রবিন কিন্তু গ্লোবাল টোবাল কিচ্ছু মানতেছে না ওই ভাঙ্গি হলো মারবে হ্যাঁ এরকম একটা অবস্থা দেখতেছি সো 6-6 এখন পর্যন্ত লাস্ট ম্যাচ আমাদের এটা লাস্ট ম্যাচ ভাই এটা আমাদের লাস্ট ম্যাচে কে বিজয়ী হবে এটা হলো আসল মুখ্য বিষয় এবং দেখার বিষয় এই ম্যাচটার উপর ডিপেন্ড করতেছে যে কে এই ম্যাচের বিজয়ী হবে এবং লাস্ট পর্যন্ত আমাদের মোবাইলগুলো দেখবো যে চার্জিং ব্যাকআপ দিয়ে কে আগায় আছে 12 প্রো না 13 প্রো চেষ্টা করতেছে রুমানের এই রাউন্ডে হারানোর জন্য রুমানও কিন্তু রবিনকে একটু ছাড় দিচ্ছে না সো কেউ কারো এই ম্যাচের ভিতরে বিন্দু পরিমাণ ছাড় দিতেছে না সো এই ম্যাচ দুইজনে টোটালি হাড্ডাহাড্ডি লড়াই করতেছে লাস্ট পর্যন্ত কিন্তু রুমান উইন লাস্ট পর্যন্ত রুমান উইন সো এই জায়গাতে রুমান উইন সো আমাদের আজকে 2026 এই টুর্নামেন্টে রুমান উইন হিসেবে ঘোষণা করা হয়েছে রুমান 3টা ম্যাচের ভিতরে রুমান 2টা ম্যাচ নিয়েছে লাস্ট ম্যাচটা কিন্তু রুমান প্রচন্ড চাপে পড়ে গেছিল হ্যাঁ আমি ভাই বলেছিলাম ওয়েট এন্ড সি হ্যাঁ রুমান ওয়েট এন্ড সি লাস্ট মুহূর্তে কিন্তু ভালো একটা পারফরম্যান্স দেখাইছে রবিনও বলছিল যে আসলে খায়া দিমু রবিনরে খায়া দিমু মানে ফ্রি ফায়ারে কাস্টমে সো এই জায়গা থেকে রবিনের দিক দিয়ে স্টেবল খেলার চেষ্টা করছে আসলে সত্যি কথা বলতে রবিনও ভালো খেলছে তো আমরা কিন্তু সাইড বাই সাইড কম্পেয়ার করে এটাই বুঝতে পারলাম যে 13 প্রোটা তুলনামূলকভাবে বেটার একটা রেজাল্ট দেয় না 12 প্রোটা আমরা যতটুকু এক্সপেক্ট করছিলাম তার চেয়েও ভালো একটা রেজাল্ট দিচ্ছে কারণ পার্সেন্টেজ কিন্তু দুইটা সিমিলার ছিল 13 প্রো এবং 12 প্রো পারফরমেন্স দুইটাই মোটামুটি সিমিলার ছিল আর রবিন যেটা বললো যতটুকু যে নেটওয়ার্ক সমস্যা করছিল কিছু সময় নেটওয়ার্ক 99-এ আইসা আটকেছিল সো এই জায়গা থেকে আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করলাম যে 13 প্রো এবং 12 প্রো ব্যাটারি পার্সেন্টেজ কোনটা কতটুকু কখন যায় সো আমরা এটা বুঝতে পারলাম যে টানা 2 মিনিট গেম প্লে করার পর 1% করে ব্যাটারি চার্জ কমছে এটা 13 প্রো এবং 12 প্রো দুইটা ফোনের ভিতরে কিন্তু দেখলাম তো নেক্সট আমরা আরও কিছু বেটার কিছু আপনাদেরকে গেম প্লে করার চিন্তা ভাবনা আছে সামনে আরও ভালো কিছু আসবে সো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম কিছু ভিডিও পেতে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে ভিডিওটা এই